বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মাছচাষী বন্ধু এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যে প্রচণ্ড গরম পড়েছে, গরমে তো অ্যাকচুয়ালি আমি অনেক দিনই ঘেরের পাড়ে আসি না, কারণ ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আর পানিতে নেমেও দেখলাম প্রায় 2 থেকে 3 ফিট পর্যন্ত পানি গরম হয়ে যাচ্ছে। তো এই গরমে চাষির করণীয় বিষয়ে আমার একটা ভিডিও দেয়া আছে, যে কিভাবে পানিটাকে ঠান্ডা রাখা যায় বা অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করা যায়, সেটা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। তো আজকে আসছি বিশেষ একটা কারণ এই যে বন্যা পরবর্তী যে সময়টা, এই বন্যা পরবর্তী সময়টায় আমাদের মাছ চাষের পুকুরে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো প্রচণ্ড পরিমাণে শামুকের উৎপাত বেড়ে গেছে এবং জোকের উৎপাত খুব করে বেড়ে গেছে, জোক এবং শামুক। তো আমরা জানি, আমরা যে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করি, যে আমরা ফাইটোপ্লাঙ্কটনটা তৈরি করি, সেটা মাছের অক্সিজেন সরবরাহ করার জন্য, পুকুরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ধরে রাখার জন্য। কিন্তু শামুক, জোক অর্থাৎ যে কোনো প্রাণী অক্সিজেনে ভাগ বসায়। তো আজকে আমরা শামুক এবং এই যে জোক, এটাকে কিভাবে আমরা মাছের খাদ্যে রূপান্তরিত করতে পারি এবং কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আলোচনা করার শুরুতে শামুক পুকুরে কি ক্ষতি করে সেটা একটু আলোচনা করি। শামুক হলো, যেহেতু সে প্রাণী, আর শামুকে কাঁচা অবস্থায় আমিষের পরিমাণটা সাধারণত 6 থেকে 8% আমিষ থাকে, এর চেয়ে বেশি থাকে না। এটা ড্রাই বেসেস করলে অনেক বেশি আসে, কিন্তু কাঁচা অবস্থায় 6 থেকে 8% আমিষ শামুকে পাওয়া যায়। তো এই শামুক প্রথমত যে কাজটা করে সেটা হলো যে পেরিফাইটনটাকে সে খায় এবং পর্যাপ্ত পরিমাণে সে ফাইটোপ্লাঙ্কটন খায়। এবং আমরা মাছকে যে খাদ্য প্রদান করি সে খাদ্যের উপরে সে ভাগ বসায়। তো সেক্ষেত্রে আমরা যেটাকে বলি বায়োমাছ বা জীবভর, সেটা অনেক বেড়ে যায়। আমরা অনেক সময় দেখি যে পুকুরে আমরা সাপ্তাহিক, 15 দিনের অথবা মাসিক যে পরিচর্যা, সব কিছু আমরা ঠিকঠাকভাবে করছি, কিন্তু আমরা কখনো পুকুরের সেই যে পানির যে সবুজ রং, যে সবুজ কালার, সেটা আমরা ধরে রাখতে পারছি না। যথেষ্ট কষ্ট করে সেটা করলাম, কিছুদিন পরেই আবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে, পানিটা আবার সাদা হয়ে যাচ্ছে। এর কারণটা হলো, আমি তো মাছের সংখ্যা গুনে আমার পুকুরে আমি ছেড়েছি, আমি জানি যে আমার কত পিস মাছ আছে, আমার কত কেজি ওয়েট আছে, কিন্তু পানির কালার সবুজ থাকছে না। এর একমাত্র কারণ আমার জানা নেই যে আমার পুকুরের নিচে কত পরিমাণ শামুক আছে। এই শামুক আমার অক্সিজেনে ভাগ বসাচ্ছে, আমার ফাইটোপ্লাঙ্কটন খাচ্ছে, আমার পেরিফাইটন খাচ্ছে, আমার খাদ্যের উপরে ভাগ বসাচ্ছে, যার জন্য আমার মাছের বৃদ্ধিটা ঠিকভাবে হচ্ছে না এবং আমি পানির সবুজ কালারটা আমি ধরে রাখতে পারছি না। অক্সিজেন সংকট পুকুরে দেখা গেছে। অনেক চাষিরা এভাবে দেখবেন যে ঠিক পরিচর্যা সব কিছু করার পরও পানির সেই সবুজ রঙটা অনেক সময় থাকছে না। এর কারণটা হলো এবং এই শামুক। এবং দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো জোক যদিও খাদ্যে ভাগ বসায় না, কিন্তু সে অক্সিজেনে ভাগ বসায়। এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা করে সেটা হলো যে মাছের শরীরে, যে মাছটায় আইস নাই সেটাকেও সে আঘাত করে, আর যার আইস আছে সে আইসের গোড়া দিয়ে সে তার সরু ঠোঁটটাকে সে ওখান থেকে ঢুকিয়ে দিয়ে রক্ত চুষে খায়। রক্ত চুষে খেয়ে একসময় সে শরীরটাকে ছেড়ে দেয়, কিন্তু ওই জায়গাটায় একটা স্থায়ী ক্ষত তৈরি করে, যে ক্ষতটা থেকে আস্তে আস্তে ওখানে ভাইরাসের আক্রমণ হয়, ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, এই যে লাল ছোপ দাগ, তারপরে এই যে ক্ষতরোগ, এই সব প্রবলেমগুলা যথেষ্ট পরিমাণে হয়ে থাকে এই জোকের কারণে। তো আমরা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব? যেহেতু আমি কখনো কোনো মেডিসিন বা ঔষধ ব্যবহার করার কোনো পরামর্শ আমি কখনোই দেই না, আমি প্রকৃতি নির্ভর
মাছ চাষের কথা বলি এবং নিজেও প্রকৃতি নির্ভর মাছ চাষ আমি করি, সেক্ষেত্রে প্রথমেই আমরা শামুকের বিষয়টা আসি। যদি আমরা শামুক দিয়ে ফ্রিতে খাদ্য তৈরি করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, মানে আমি যেটা করি সেটা নিয়েও আমি ভিডিও তৈরি করে রেখেছি, এই ভিডিওর সাথে সেটা আমি অ্যাড করে দিব। আপনারা দেখছেন যে আমার পুকুর পাড়ে কিন্তু অনেক নারিকেল গাছ, প্রায় 50টা নারিকেল গাছ। আমি বাঁশের কঞ্চি এবং এই যে নারিকেল গাছের যে এই যে ডাটা, এটাকে কেটে পাতাসহ যদি আপনি পানিতে ফেলে রাখেন, তাহলেই দেখবেন যে 3 থেকে 4 ঘন্টা পরে এই পাতার সাথে এবং ডাটার সাথে একটা পিচ্ছল পদার্থের মতো জমে যায়। এটাই হলো পেরিফাইটন। তো এটা যেহেতু শামুকের খুব প্রিয় একটা খাদ্য, শামুক এই পেরিফাইটনটা খাওয়ার জন্য সে এসে এটা খাওয়া শুরু করে, এর সাথে আঠার মতো লেগে যায়। এবং আপনি যদি আজকে দিয়ে পরের দিন সেই এই নারকেলের ডাটাটা আপনি তুলে ফেলেন, বা বাঁশের যে চিকন কঞ্চিগুলো এগুলো যদি আপনি তুলে ফেলেন, এর সাথে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে শামুক এর সাথে এঁঠে আছে। তো এরকম শতকে 1-2টা করে রাখলেই যথেষ্ট। এই শামুকগুলো উঠিয়ে যদি শামুকগুলোকে একটা বস্তার ভিতর দিয়ে একটা কাঠ বা ইট বা মুগুর দিয়ে থেতলে যদি আবার পানিতে ফেলে দেওয়া যায়, তাহলে আপনি ফ্রিতে একটা মাছের খাদ্য, পর্যাপ্ত পরিমাণে খাদ্য হয়ে গেল। এখন এই খাদ্যটা ভোগ করবে হলো ক্যাটফিশ জাতীয় মাছ যারা আছে, যেমন কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, এটা রুই, কাতলা, মৃগেল, তারাও অনেকটা খায়। সবচেয়ে বেশি খায় হলো ব্ল্যাক কার্প, এবং পাঙ্গাসও এটা খায়। তো আপনি এটাকে উঠিয়ে এটাকে থেতলে আপনি পুকুরে এটা দিতে পারেন। যদি এটা পুকুরে দিয়ে দেন তাহলে মাছের খাদ্য হয়ে গেল। আর যদি সেটা না করতে চান, তাহলে আপনারা ব্ল্যাক কার্প মাছ শতকে 1টা, অবশ্যই আপনার 2-3 কেজি এই সাইজের মাছটা দিতে হবে, কারণ একদম ছোটো মাছটা শামুক ওভাবে খেতে পারে না। সেক্ষেত্রে শতকে 1টা করে যদি ব্ল্যাক কার্প মাছ আপনারা দিয়ে দেন, তাহলে দেখবেন যে এই শামুকগুলো নিধন হয়ে গেছে। অনেকে অনেক সময় বেশি পরিমাণে ব্ল্যাক কার্প মাছ দিয়ে থাকে, তাতে খুব একটা ভালো গ্রোথ আসবে না। কারণ ব্ল্যাক কার্প, আমার এই পুকুরে আমি দেখেছি যে ব্ল্যাক কার্প আমাদের প্রধান করার যে খাদ্য, সে খাদ্যটা মনে হয় না ও খায়, আমি কখনো খেতে দেখিনি। কারণ অন্য পুকুরেও দিয়েছি, সেখানে কখনো ব্ল্যাক কার্পের গ্রোথ আসে না যদি শামুক না থাকে। ও একমাত্র শামুকটাকেই ভক্ষণ করে। সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক কার্প ছেড়ে দিয়ে শামুক নিধন করতে পারেন। এটা হলো ফ্রিতে শামুক দিয়ে খাদ্য। এখন আসা যাক যে শামুক নিয়ন্ত্রণের উপায়টা কী। তো প্রথম উপায় হলো যে নারকেলের ডাটা বা খেজুরের ডাটা বা তালের ডাটা বা বাঁশের কঞ্চি দিয়ে আপনি উঠিয়ে ফেলেও দিতে পারেন, অথবা জাল টেনে আপনি সেটা উঠিয়ে ফেলে দিতে পারেন। এছাড়া আপনি যদি শতকে 1 থেকে 150 গ্রাম করে ছাই 1 সপ্তাহ আগে পরে, অর্থাৎ আজকে দিলে আবার 1 সপ্তাহ পরে, এভাবে যদি ছাইয়ের আপনি 2টা ডোজ করেন, ছাই গুলিয়ে সারা পুকুরে দিয়ে দেন, তাহলে আপনার শামুক নিয়ন্ত্রণ হবে। আপনি চুন দিতে পারেন, শতকে 200 গ্রাম করে চুন, 200 গ্রাম করে লবণ এবং সাথে 100 গ্রাম ছাই। ঠিক 1 সপ্তাহ পরে আপনি শুধু 100 গ্রাম করে ছাই একটা বুস্টার ডোজ হিসাবে দিয়ে দিলে সেখানে শামুকটা নিয়ন্ত্রণ হবে। তো শামুক নিয়ন্ত্রণ করার জন্য যে মেডিসিনটা রয়েছে, আমি সেই মেডিসিনটার পরামর্শ আমার চাষি বন্ধুদের এজন্যই দেব না। কারণটা হলো যে আপনি যখনই একটা মেডিসিন পুকুরে প্রয়োগ করবেন, প্রত্যেকটা মেডিসিনেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো দেখা যায় যে শামুকটা নিয়ন্ত্রণ হবে, এর যে পার্শ্ব প্রতিক্রিয়াটা, সেটার জন্য আপনার মাছের গ্রোথটা তো 10 থেকে 12 দিন স্ট্যান্ড হয়ে যাবেই, দাঁড়িয়ে যাবে। 8-10 দিন পরে আবার গ্রোথটা আসা শুরু করবে, গ্রোথটা দাঁড়িয়ে যাবে, কিন্তু সে অন্য একটা রোগে আবার মাছটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
কারণ যে কোনো মেডিসিনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেজন্য আমি কখনো এই মেডিসিন ব্যবহার করার পরামর্শটা আমি দেই না। তবে চাইলে আপনারা কপার সালফেট বা তুতে ব্যবহার করতে পারেন। যদি প্রতি শতকে 6 থেকে 8 গ্রাম বা 5 থেকে 6 গ্রাম তুতে একটা পোটলায় বেঁধে, কাপড়ের পোটলায় বেঁধে যদি প্রতি শতকে একটা বাঁশের কঞ্চি বা লাঠি গেড়ে পানির 1 ফিট নিচে সেটা পোটলা করে সারা পুকুরে বেঁধে রাখেন প্রতি শতকে একটা করে, তাহলেও দেখবেন যে সেখানেও শামুকটা অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। কিন্তু কপার সালফেট বা তুতে দিলে সেখানেও আপনার 8-10 দিনের জন্য মাছের গ্রোথ স্ট্যান্ড হয়ে যাবে, কিন্তু এর পরে মাছের গ্রোথটা খুব দ্রুত আসবে। অর্থাৎ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বরং আপনার অন্য যে ভাইরাস ব্যাকটেরিয়ার যে প্রবলেমগুলো পুকুরে থাকবে এটাও শেষ হয়ে যাবে। এজন্য মনে করি যে চুন, লবণ, ছাই এটার পরে কেউ চাইলে হয়তো তুতে বা কপার সালফেটটা প্রয়োগ করতে পারেন, কারণ তাতে আপনার উপকার ছাড়া কখনো ক্ষতি হবে না, উপকারের পরিমাণটাই সবচেয়ে বেশি সেখানে। এই তো এভাবে আপনারা শামুকটা নিয়ন্ত্রণ করতে পারেন। এখন আসা যাক জোক নিয়ন্ত্রণে, কারণ জোক শুধুমাত্র অক্সিজেনই ভাগ বসায় না, এ হলো আপনার এই যে ক্ষতরোগ তৈরি করে। এজন্য আপনারা যারা এই জোকের অত্যাচারে অতিষ্ঠ, তারা একটা কাজ করতে পারেন, যদি শতকে একটা করে ভেটকি বা কোরাল এটা যদি দিয়ে দেন, তাহলে যদি ছোট মাছে কখনো দিবেন না, যদি মাছের সাইজ বড় থাকে তাহলে আপনি শতকে একটা করে কোরাল বা ভেটকি অথবা আইর মাছ এটা দিতে পারেন, তাহলে ও একদম টোকাইয়ে টোকাইয়ে জোকগুলো সব খেয়ে ফেলবে। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হলো, যদি শতকে আপনি 200 গ্রাম করে লবণ এবং 200 গ্রাম চুন এবং 100 গ্রাম ছাই এটা সারা পুকুরে গুলিয়ে দিয়ে দিবেন, এবং 1 সপ্তাহ পরে এই একই ডোজ পুনরায় আবার করতে হবে, তাহলেই দেখবেন যেখানে জোকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। এবং জোক পুকুরে আসার 3টা মাধ্যম, একটা হলো বাহির থেকে যদি জোয়ারের পানির সাথে পানি ঢোকে সেখান থেকে আসে, যেমন আমার এই পাশেই দেখতে পাচ্ছেন, এপাশে আমার নদী, এই নদীর পানিটা এইবার আমার এই ঘেরটা আপনার বন্যায় প্লাবিত হয়েছিল, তো অনেক সময় এভাবে পানি ঢোকে বা পাইপ দিয়ে পানি ঢোকে, তার মাধ্যমে জোক আসে। এবং মাত্র 1.5 মাস আগে আমি পুকুরের পাড় পরিষ্কার করেছিলাম, আবার প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, এখানে প্রচুর ঝোপঝাড় জংলা হয়। তো যদি এরকম জংলা থাকে সেখান থেকে জোকের উৎপত্তি হতে পারে, উৎপাদন হতে পারে। এবং যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণে কাদা থাকে, অর্থাৎ পুরানো পচা কাদা থাকে, সেখান থেকেও জোক আসতে পারে। তো যদি আমরা পুকুর প্রস্তুতি ঠিকভাবে করি তাহলে জোকের আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপরও যাদের হয়েছে তারা যদি এরকম 200 গ্রাম চুন, 200 গ্রাম লবণ এবং 100 গ্রাম ছাই এটা পুকুরে প্রয়োগ করেন এবং 1 সপ্তাহ পরে একটা বুস্টার ডোজ করেন, তাহলে এই জোক থেকে আপনারা পুরোপুরি মুক্তি পেতে পারেন। এবং ওই তুতে এবং কপার সালফেট আমি শামুকটা নিয়ন্ত্রণের জন্য যেভাবে বলেছি ঠিক একই নিয়মে যদি আপনি ওরকম পোটলা বেঁধে 5-6 গ্রাম করে পার শতকে আপনি রেখে দেন, তাহলেও দেখবেন যে আপনার জোক পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে গেছে, আর কখনো জোকের আক্রমণ হবে না। এবং পুকুরের এই যে সাইড দিয়ে, এই সাইডে আপনারা জঙ্গল মারা ঔষধটা না দিয়ে এখানে কিছুটা লবণ ছিটিয়ে দিতে পারেন। তো লবণ ছিটিয়ে দিলে এতে এই জঙ্গলও নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে এবং জোকের আক্রমণটা এখানে থাকবে না। এবং পাশে যদি একটু চুন গুলিয়ে জঙ্গল কাটার পরে ছিটিয়ে দেন, সাথে একটু লবণ, একটু ছাই, তাহলেও আপনার জোকের আক্রমণ থাকবে না। তো আমরা এভাবে জোক এবং শামুক এটা দিয়ে ফ্রিতে মাছের খাদ্য তৈরি করতে পারি, আমরা এটাকে নিয়ন্ত্রণ এভাবে করতে পারি। তো এভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন। এবং এখন অনেক সময় দেখা যাচ্ছে যে পুকুরে সার্কারিয়া, অর্থাৎ পানিতে যে চুলকানি, অনেক পুকুরেই দেখা যায় যে নামার পরে পানিতে হাত পা অনেক চুলকায়। এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব, নতুবা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।